আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সকাল থেকে দুপুর পর্যন্ত। তো এই যে সকালবেলা আমার বাবাটা ঘুম থেকে উঠে তার দাদার সাথে নিচে চলে গেছে, গিয়ে মজা নিয়ে আসলো। আর কিন্টার যেটা বলছে আমাকে দিতে, সে আমাকে দিবে না। তো তার কাজই এগুলো, তার দাদা দাদুর সাথে সারাদিনেই খেলাধুলা করা। এই তো তারপর আমি চলে গেলাম পাক করে, গিয়ে এখন আমার জন্য একটি রুটি ভেজে নিব। এই যে রুটি ভাজছে, আর তারপরে যে একটি ডিম পোস্ট নিয়ে আসলাম, ডিম পোস্ট খাবো। ডিম নিয়ে আসলাম ফ্রিজ থেকে। এই তো রিহান এই যে কিন্টার জয়েন্ট থেকে একটি খেলনা পেয়েছে, ওটা আমাকে দেখাচ্ছে আর আমাকে দিবে না। তো ওর সাথে একটু দুষ্টুমিও করছি ফাঁকে। তারপরে এই যে এদিকে সব কিছু ভিজিয়ে নিয়েছি, কেচকি মাছ রান্না করব। এদিকে যে মুরগি মাংস ভিজিয়ে নিয়েছে আমার শাশুড়ি মা। তো ঘুম থেকে উঠে দেখি উনি এগুলো সব কিছু ভিজিয়ে রেখেছে, আমি শুধু রান্না করব। তো এই যে এদিকে ডিম পোস্টটাও আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। তো এই তো ডিম পোস্টটা ভালো করে ভেজে নিয়ে আমি খেয়ে নিব, তারপর রান্না শুরু করব। তো এই তো ডিম পোস্টটা আমার ফাইনালি হয়ে গিয়েছে। তো এইদিকে আমি রান্না করছি, কারণ হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ কাটছি, তাই একদম আমার চোখ লাল হয়ে গিয়েছে পেঁয়াজ কাটতে কাটতে। আর এখন পেঁয়াজগুলো অনেক ঝাঁঝালো হয় আর চোখ দিয়ে শুধু পানি পড়ে। তারপরেই তো পেঁয়াজ কাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি ডালও বসিয়ে দিয়েছি। আসলে মাংস রান্না করলে আমাদের বাসায় ডাল রান্না করতেই হয়। তো এই তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই যেদিকে মুরগির মাংস দিয়ে নিয়েছি ভালোভাবে, পানি জড়াতে দিয়ে দিলাম। এখন মুরগির মাংস রান্না করে নিব, সব কিছু রেডি করে নিয়েছি। তো এইদিকে পেঁয়াজ ভেজে তার মধ্যে মুরগির মাংস দিয়ে ভালো করে একটু ভেজে নিব। এভাবে মুরগির মাংস রান্না করলে অনেক মজা হয়। তারপরে এই যে এইখানে সব ধরনের মশলা দিয়ে দেখেন কত সুন্দর একটি কালার এসেছে, আর দেখেও অনেক লোভনীয় লাগছে। মাশাআল্লাহ, খেতেও খুবই মজা হয়েছিল। তো এই যে এখানে সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসর কালারটা দেখলে আসলে বোঝা যায় খেতে কতটা মজা হবে। তো এই তো এখানে সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। আসলে রান্না বান্না হচ্ছে নিজের কাছে। এদিকে ডালও আমার ফুটে এসেছে। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে এখন পরিমাণ মতো ঝোলের পানিও দিয়ে দিলাম। তারপর এই যে আমার ছেলে গাছ থেকে এই ঝিঙেটা পেরে এনেছে, বললাম ওইটা নেও। তারপরে এই যে নিলাম। এদিকে সন্ধ্যার নাস্তায় কী বানাবো সেটাও রেডি করে নিচ্ছি। চিকেন অর্ধেক রেখে দিয়েছিলাম, ওটা চিকেন ফ্রাই করব। সব ধরনের মশলা দিয়ে ফ্রিজে রেখে দেবো। এদিকে হচ্ছে আম কেটে নিয়েছি, আম ডাল রান্না করব। আম ডাল কিন্তু ভীষণ মজা লাগে এই সময় আম ডাল খেতে। তো এই তো ডালের মধ্যে আমও দিয়ে দিয়েছি ভালোভাবে গুটিয়ে। তো এই যে ডাল হচ্ছে, আর ডালটাও মাশাআল্লাহ খুব মজা হয়েছিল, টক টক লেগেছে। এদিকে একটু আমার বাবাকে আম এনে দিলাম, বলি একটু খাও তুমি। তো দেখেন সে কীভাবে খায়। এই যে সে আম খাচ্ছে, আর ভীষণ টক ছিল আমগুলো। সে তো অনেক মজা করে খাচ্ছে, সে মাশাআল্লাহ টক খেতে পারে অনেক। মিষ্টি কম খায়, টক বেশি খায়। এদিকে আমার মুরগির মাংস রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। তো এইভাবেই সময় কাটে সারা দিন, আসলে মেয়েদের কাজই রান্না বাড়া করা। তারপরে এই যে ঝিঙেটা এনেছিল আমার বাবাটা, ওইটা দিয়ে কি করব আর। তারপরে এই যে ভেবেছি ভর্তা বানাই। এখানে কেটে ধুয়ে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধতে বসিয়ে দিয়েছি। এদিকে ডালও বাগার দিয়ে দিলাম। তারপরে যে কাসকি মাছও রান্না করতে বসিয়ে দিয়েছি, একদম চড়চড়ি করে রান্না করব, পোড়া পোড়া করে। আর এটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে অনেক মজা হয় খেতে। তো এই তো ফাইনালি আমার সব কিছু রান্না শেষ প্রায়। এই যে ভর্তাটা বানিয়ে নিলাম, আর এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল গাছের তরতাজা জিনিস দিয়ে। এই যে ডালও রান্না শেষ, মুরগির মাংস রান্না শেষ, এদিকে হচ্ছে কেসকি মাংস রান্না শেষ। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি। আর হচ্ছে আমার বাবাটার জন্য একটু পরোটা ভাজবো খেতে, কিন্তু সে খায় না। তারপরেই তো প্রতিদিনের কাজ, রান্না শেষে পাকঘর সব কিছু মুছে নিতে হয়। একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি পাকঘরটা। আসলে আমার কাছে একটু মনে হয় পরিষ্কার না থাকলে নিজের কাছেই নিজের খারাপ লাগে। তো এই তো প্রতিদিনই রান্নার শেষে
প্রতিদিন কি যে কোনো রান্নার পরে পাকঘরটা ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো এই তো এখানে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমার ছেলের জন্য খিচুড়িটাও রান্না বসিয়ে দিলাম। তারপর আর কি এখন যাচ্ছি ছাদে, রান্না বাড়া শেষ করে যাচ্ছি ছাদে। আমি ছাদ থেকে কাপড় আনতে যাব। আর বাহিরে অনেক ভীষণ রোদ ছিল, তাকানোই যাচ্ছিল না, আর গরমও পড়েছিল অনেক। তারপরেই তো যাচ্ছি ছাদে, ছাদ থেকে এখন কাপড় নিয়ে আসবো। এই যে কাপড়গুলো নিচ্ছি আমি। আসলে সকালে কাপড় ধোয়া হয় তো তাই 12টার আগেই শুকিয়ে যায়। তারপর এখন বাসায় চলে যাব। তো এইভাবেই দিন যায় সারা দিন। তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর দেখেন 1টা বাজে আর উনি এখনও ঘুমাচ্ছে, আমি বিছনা উঠাতে পারি নাই, কি আর করার। আর এদিকে আমি ঘর দুয়ার গুছিয়ে যাচ্ছি, আর রিহান এই ঘর থেকে আবার ওই ঘরে দৌড় দেয়, ওই ঘর থেকে ওই ঘরে দৌড় দেয়। তারপরেই তো রান্না বাড়া সব কাজ শেষ করে একদম ক্লান্ত হয়ে গেছি। আর ছেলের সাথে একটু দুষ্টুমি করছি। তারপর সেও আসবে বলে আমিও, আমাকেও ছবি তুলে দাও। তারপরে যে তাকে একটু ছবি তুলে দিলাম, মা ছেলের খুনসুটি ভিডিও। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।